এবার এবার এতক্ষণ চিল্লাইলাম, এই সমাজে কিছু আছে, কিশোরগঞ্জ আছে, কিছু লোক আছে এরা হুজুর হুদাই চিল্লাইছে কে নামাজ টামাজ পড়তে হবে, নামাজই তো করা লাগে না। কি করা লাগে না? এরকম কিছু শয়তান নাই মনে হয় কিশোরগঞ্জে, না? লাল লাল পোশাক পরে ঘুরে, হ্যাঁ হ্যাঁ, কি করে নামাজই তো লাগে না, এরকম লোক নাই? জীবনও মসজিদে আসে নাই মনে হয়। আমি আমার বাড়ি আপনাদের কাছে নরসন্দী, আমার এলাকায় এরকম কিছু শয়তান আছে লাল লাল কাপড় পরে ঘুরে, আর জীবনও মসজিদে আসে। এলাকায় হুজুরে হুদাই চিল্লাই খেলে নামাজ নামাজ কয়, নামাজই তো লাগে না। এরা বলে যে আমরা মনে মনে নামাজ পড়ি। কেমন নামাজ পড়ি? মানে গল্প মনে পড়লো, গল্প বলে বলেন শেষ করে। এক এলাকায় পিসাব গেছে বেড়াইতে মুড়িদের বাড়িতে। কার বাড়িতে? মুড়িদের বাড়িতে। তো আজান হয়েছে, মুরিদ বলতেছে পিসাব আজান হলো, বাইতুল মাকসুদ মসজিদ থেকে আজান হচ্ছে, যাবেন না মসজিদে? পিসাব কর, তুই যা মসজিদে গিয়া শরীয়তের দেহাইন্না নামাজ আমরা মারে ফতিরা পড়ি না, বুঝতে পারি? শরীয়তের দেহাইন্না নামাজ আমরা মরার ফতিরা। এ ভাই আমি কি কথা শুনবেন না শেষ করে দেব? শরীয়তের দেহাইন্না নামাজ আমরা মরার ফতিরা পড়ি নাই, মনে হয় নাই? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বলতেছে যে আমরা শরীয়তের দেহাইন্না নামাজ পড়ি, এরকম লোক আছে কি নেই? তো মুরিদ জিজ্ঞেস করে পিসাব তো শরীয়তের দেহাইন্না নামাজ পড়েন না, তো আপনি কি নামাজ পড়েন? পিসাব কয় আমরা মারে ফতিরা মনে মনে নামাজি। কেমনে নামাজি? মনে মনে নামাজি। আমাকে দেশে একখান পিসাব আসছিল, মরে গেছে। পিসাবের পেটটা আসছিল 1.5 টনি টাকের মতো। আমি কিন্তু নাম কইনি। কয় টনি টাকের মতো? 1.5 টনি টাক। ওই পিসাব কইতো আমি মনে মনে আল্লাহর আরশে গেছি, গিয়ে দেখি ওই জায়গায় আল্লাহ আমার সুরতে বসে রয়েছে। আরো আসতে কর না। তো এরকম শয়তান পীরগুলি মনে মনে বহুত কিছু করে, মন কলা অনেক খায়। তো এই পিসাব বলতেছে আমি মনে মনে নামাজি। কেমনে নামাজি? মনে মনে নামাজি। তো মুরিদ বলতেছে, মুরিদ ছিল চালাক, ছিল বলদা ছিল না। মুরিদকে পিসাব আপনি তো দেখি উপরে উপরে বেনামাজি। উপরে উপরে কি? জীবনে মসজিদে দেখি না নামাজ পড়েন না, উজুও করেন না, গোসলও করেন না ঠিক মতো। পিসাব করে আমি উপরে উপরে বেনামাজি হলেও ভিতরে ভিতরে পাক্কা নামাজি। ভিতরে ভিতরে কি? পাক্কা নামাজি, দিনদার। মুরিদ বুঝা গেছে তো 2 নম্বর পীর চালাক ছিল। আমাদের দেশের মতো বলদ ছিল না। আমাদের দেশের মানুষ তো এখনো বলদ আছে। নিজের বাড়ির পাশে মানুষ, গরিব মানুষ, 2 বেলা খাবার জুটে না, এক কুরবানির ঈদ ছাড়া গরুর গোস্ত খাইতে পারে না। হেরে জীবনও 1 কেজি গরুর গোস্ত কিনা দেয় না। আর এই পদ্মার ওই পরে এক শয়তান ভণ্ড, চেহারায় সুন্নত নাই, কাজেও সুন্নত নাই, চলে হচ্ছে পুরা ফ্যামিলি মডার্ন, আলট্রা মডার্ন হয়ে ওই শয়তানের জন্য গরুর ক্যাম্প বানায়, গরু লয়ে যায়। কিশোরগঞ্জে নাই তো না? কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? শত শত কোটি টাকার মালিক, মার্সিডিজ বেঞ্জের গাড়ি হাঁকায়, BMW হাঁকায়, এ তো কোটি টাকার মালিকের জন্য গরু ছাগল লয়ে যান। বাড়ির পাশের গরিব মানুষ মানে কেজি গোস্ত পায় না, এই লোকটারে গোস্ত না দিয়া ওই জায়গায় গরু নিয়ে যান। হাসরের ময়দানে আপনাকে এর জন্য জবাব দিতে হবে। কোত্থেকে শিখছেন এই ফটকামি? গরুর ক্যাম্প বানায়, গরু ছাগল বানায় লয়ে যান। মাথার বিবেক নষ্ট হয়ে গেছে আমাদের দেশের মানুষ। তুই মুরিদ যত বলদ ছিল না, বিবেক বুদ্ধি সম্পন্ন ছিল। পীর যখন বলল যে আমি উপরে উপরে বেনামাজি হলো, উপরে না পাক, ভিতরে ভিতরে বহুত পাক, এমন তারসিরা মানুষ আমাদের দেশে। অনেকদিন আগে একটা ভিডিও দেখলাম, ওই যে ঢাকার শাহ আলী মাজারে এক ফটকা, সারা শরীরের মধ্যে কতগুলো ওই যে ইয়া বাঁধা, কি জানি, আরে তাবিজ টাবিজ আরো কি কি বাঁধা। ওরা ধরছে একজন যে সেটাই তুই কি? আমি অনেক উপরের লোক। কেমনে? আমি 6 মাস ধরে গোসল করি না। ক মাস ধরে গোসল করে না? কত ছোট খাটাস না বড় খাটাস?
এত বড় খাটাস, হের কাছে মানুষ গিয়ে একটা ধাগা দাও, হাতে বাইদা দাও। মানুষ আল্লাহ বিবেক দেয়নি, মানে বিবেক দেয়নি আল্লাহ। 6 মাস ধরে গোসল করে না। ওই নবীর উম্মত দাবি করে যে এই নবী টয়লেটে গিয়া কেমনে পবিত্র হতে হবে তাও শিখাইছে। ঢিলা কয়টা ব্যবহার করবে, পানি কতটুকু ঢাললে শরীর পাক হবে, পবিত্রতার বিধান যেই নবী শিখিয়ে গেলেন, সেই নবীর উম্মত আল্লাহর ওলি দাবি করে 6 মাস ধরে গোসল করে না। এরা যারা পীর মানে এদের বিবেকের মধ্যে শয়তান পেশাব করছে। বিবেক দেয়নি, কোরআন হাদিস লাগে নাকি? বিবেক থাকলেই হয়। যেরকম খাটাস আবার পীর কেমনে হয়? পোশাক নোংরা, অপরিচ্ছন্ন, গোসল করে না, গাঁজা খায়, এর কাছে গিয়ে বসে আছে যে উনি অনেক বড় উপরে। পাগল ছাগলের দল। আল্লাহ এদের পাগল থেকে আমাদেরকে হেফাজত করে। তো বলতেছিলাম ওই মুরিদের কথা। মুরিদ বুঝে গেছে যে পীর তো এটা সাইজের না, যে পীর সাহেব নাকি মনে মনে নামাজি। কেমনে নামাজি? উপরে উপরে নামাজি। মুরিদ চিন্তা করলো পীরের সাইজ করতে হবে, তো সাইজ করার বুদ্ধি বের করছে। কি বুদ্ধি? মুরিদ কয়, পীর সাহেব আমার একটা ঘোড়া আছে, ঘোড়া চিনেননি? কিশোরগঞ্জের মানুষ ঘোড়া দেখেননি? এলাকায় আসেনি? মাশাআল্লাহ, তো চিনেন। তো ঘোড়ার স্ত্রীলিঙ্গ হচ্ছে ঘুড়ি। আমার একটা ঘুড়ি আছে, ওই ঘুড়ির বাচ্চা হয় না। ঘুড়ির কি হয় না? বাচ্চা। তা আমি শুনছি আপনি নাকি বালিশ পরা দিলে বাচ্চা হয়। কি পরা দিলে বাচ্চা হয়? আমি নাম বলবো না, কারণ পিসাব আছে আমার বাংলাদেশে। আপনি এখান থেকে কিশোরগঞ্জের 32-এ যাবেন, গিয়ে নামবেন সায়দাবাদ, আশেপাশে তাকাইলে একটা পিসাবের খানকা আছে। এই পিসাব প্রসিদ্ধ হচ্ছে বালিশ পীর নামে। কি পীর? যাদের বাচ্চা হয় না, পিসাবের কাছ থেকে ওই দম্পতি যদি বালিশ পয়রা নিয়ে আসে তাহলে নাকি বাচ্চা হয়। যখন তো কিশোরগঞ্জের মানুষ সন্তান দেওয়ার মালিককে, কোন পীর সন্তান দিতে পারে? বলেন বলেন, সন্তান দেওয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে ইচ্ছা শুধু মেয়ে দান করি। কে দেয়? কে দেয়? ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা শুধু ছেলে দান করি। নাই মনে হয় না? খালি ছেলে হয়, খালি ছেলে হয়, কোনো মেয়ে হয় না? নাই। আল্লাহ বলেন শুধু তাই না, আমি কাউকে যেমন শুধু ছেলে দান করি, কাউকে শুধু মেয়ে দান করি, আমি আবার কাউকে 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 ছেলেও দেই না, মেয়েও দেই না, তাকে ডাইরেক্ট বন্ধ বানায় রাখি। কে বানায় রাখে? এর মানে ছেলে মেয়ে কে দেয়? না ফিসাব দেয়? তাবিজে দেয়? কে দেয়? কে দেয়? বুঝেন? মুরিদ বলতেছে পিসাব শুনলাম আপনি নাকি বালিশ পরা দিলেই বাচ্চা হয়ে যায়, তো আমার ঘোড়ার যে বাচ্চা হয় না, আপনি মনে একটু ফু দিলে বাচ্চা হবে। পিসাব চিন্তা করলো, একটু আগে আজান দিছে, মসজিদেও যাই নাই, এখন মুরিদ বলতেছে তার ঘোড়ার বাচ্চা হয় না, যদি ফু দিতেও না যায় তাহলে তো পরের বার লাল লাল পোস্টারে দেখা জীবনও গরু ছাগল নিয়ে আমার উরসে যাবে। বুঝতে পারি রে? আমি কিন্তু কারো নাম কই নেই, নিজে শুনলে নিয়ে নি, কারণ নামাজও পারে না, আবার আমার ফু দিতে কইছি ফুও দেয় না, তো ঘোড়ার টেমে ফিরে নেই, কোনো গরু ছাগল দিয়ে লাভ আছে? তো পীর চিন্তা করলো আমার উরসের গরু ছাগল বাঁচাইতে হলে মুরিদের ঘোড়াকে একটু ফু দেওয়া দরকার। পীর বলল মুরিদ সাহেব বল তোর ঘোড়া কোন জায়গায় আছে, আমাকে নিয়ে চল, আমি ফু দিব, দেখবি আগামী বছর বাচ্চা হবে। এবার মুরিদ পীর সাহেবকে নিয়ে রওনা হয়েছে। তো আপনাদের এলাকায় ঘোড়া গরু ছাগল যেই ঘরে বেঁধে রাখে ওই ঘরটারে কি কয়? মাশাআল্লাহ, গোয়াল ঘর, ঠিক না? গোয়াল ঘর। মুরিদ বলল যে পীর সাহেব ওই আমার গোয়াল ঘর, ওই গোয়াল ঘরে আমার ঘোড়া আছে। এবার মুরিদ পীর সাহেবকে নিয়ে রওনা হয়েছে গোয়াল ঘরে। পীর সাহেব গেছে, গোয়াল ঘরে ঢুকছে, দুর্গন্ধ, নাকি রুমাল দিয়া ভিতরে ঢুইকা দেখে বিশাল বড় এক গোয়াল ঘর। গোয়াল ঘর ভর্তি হলো কতগুলো গাধা আর কতগুলো গাভী। একটাও ঘোড়াও নাই, ঘুড়িও নাই। গাধা চিনেন না? চিনলে ঢাকা চিড়িয়াখানা গিয়ে টিকিট কেটে দেখেছে তো। গাধা চিনেন তো না? তো পীরের ঢুইকা দেখে কিরি এত বড় গোয়াল ঘর, খালি দেখি গাধা আর গাধি, ঘোড়া দেখি একটাও নাই।
আমার তো বললো তার ঘোড়ার সমস্যা। এবার পীর বলে মুরিদের বাচ্চা মুরিদ, তুই আমাকে বললি তোর ঘোড়ার বাচ্চা হয় না, ঘুড়ির বাচ্চা হয় না, আমাকে আরামের বিছানা থেকে নিয়ে আসছে তোর গোয়াল ঘরে। তো তোর গোয়াল ঘরে দেখি গাধা, ঘোড়াও নাই ঘুড়িও নাই, সব তো দেখি গাধা আর গাধি। এই ঘরে আমার আনলি কেন, কি কারণ? এবার মুরিদ বলে পিসাব, আপনি মনে হয় জিনিসটা বুঝেননি। আপনি জিনিসটা পিসাব বলে কি বুঝি রে আহম্মক? মুরিদ বলে পিসাব এগুলো না উপরে উপরে গাধা, কিন্তু ভিতরে ভিতরে পাক্কা ঘোড়া। এগুলো উপরে উপরে গাধা হলেও ভিতরে ভিতরে পাক্কা ঘোড়া। পীর কাছে খেয়ে আমার লোক ফাজলামি করস না, এগুলো উপরে গাধা ভিতরে আবার ঘোড়া হয় কেমনে? মুরিদ কই তাহলে কি? কই যেগুলো উপরে গাধা এগুলো ভিতরে ভিতরেও, কথা বল না কেন? যেগুলো উপরে উপরে গাধা এগুলো ভিতরে ভিতরে গাধা। যেগুলো উপরে উপরে গরু ভিতরে ভিতরে হাতি না গরু। যখন পীর বলল উপরে গাধা হবে ভিতরে গাধা হবে, এবার মুরিদ ভণ্ড পীরের কলার ধরে বলে যদি গাধা উপরে গাধা হলে ভিতরে গাধা হয়, গরু উপরে গরু হলে ভিতরে গরু হয়, তাহলে যেই ব্যক্তি উপরে উপরে আল্লাহর বিধান মানে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর নবীর সুন্নাত মানে না, এরা ভিতরে ভিতরে আল্লাহ মানা হতেই পারে না। যারা উপরে উপরে আল্লাহর বিধান মানে না, এরা ভিতরে ভিতরে আল্লাহ ওয়ালা হতে পারে? পারে? সারা জিন্দেগি আল্লাহর হুকুমের উল্টা চলে, আবার কয় যে অনেক উপরের লোক আল্লাহ ওয়ালা। এরা আল্লাহ ওয়ালা নাম্বার 1 শয়তান। তো এই জন্য আমরা আজকে ওয়াদা করেছি বাইতুল মাকসুদ মসজিদের মাহফিল আইসা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, আজীবন পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন এবং এই সম্মেলনকে কবুল করেন।